আমি ওদের কথায় সমস্ত কিছুই করেছি। এবার ভয় দেখাতেই মুখ খুললো ওই জ্যোতিষী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখে চলেছি প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তো চলো আর দেরি না করে বিস্তারিত জেনে আসি কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। অভি যখনই ওই জ্যোতিষীকে দেখতে পায় ঠিক সেই মুহূর্তেই সে বুঝতে পারে যে আসলে এই সমস্ত কিছু অন্য কেউ অন্য কোনো উদ্দেশ্যে এই বাড়িতে এই লোকটাকে নিয়ে এসেছে, কিন্তু কেন এসেছে এটাই সে বুঝতে পারছিল না। ঠিক সেই মুহূর্তেই ওই লোকের কাছে সে বলছে আপনি এখানে কেন এসেছেন সেটাকে আমরা জানতে পারি। ঠিক তখনই অবাক হয়ে যায়, বলছে কি সমস্ত বলছেন আপনি, আমি এখানে কেন এসেছি? মানে আমি এসেছি ভবিষ্যৎ গণনা করতে। আর ঠিক তখনই বলছে ঠিক আছে তাই নাকি, তাহলে আপনি বলুন তো একটু পরে এখানে কি হবে, বা এমন কিছু করে দেখাতে পারবেন যার জন্য আমি আপনাকে বিশ্বাস করতে পারবো। ঠিক তখন বলছে আপনি আমাকে অবিশ্বাস করছেন, আমি সত্যি করেই বলছি যে আমি সত্যি অনেক কিছু করতে পারি, দেখতেছেন নাকি। আর এই বলে যখনই ম্যাজিক করে লাইট সমস্ত বন্ধ করে দিতে যাবে ঠিক তখনই ধরা পড়ে যায়। আর এতে করে নিজেও একটু ঘাবড়ে যায়, এখন সে কি করবে কিছুই বুঝতে পারছে না। অপরদিকে ঈশা আর ঝুমকি বলছে এটা কি হলো, এটা তো কোনোভাবেই হওয়ার কথা ছিল না। এবার যদি এটা এইভাবে বানচাল হয়ে যায় তাহলে তো সমস্ত খেলাই শেষ হয়ে যাবে, কোনোভাবেই তো এটা বানচাল হওয়া যাবে না, আমাদের যেভাবেই হোক সবটা আটকে রাখতে হবে। ঠিক তখনই ঝুমকি বলছে অভি তুমি এরকমটা কেন বলছো, উনি তো অনেক কিছুই খুব ভালোভাবেই জানে, উনি ভবিষ্যৎ গণনা করতে পারে, ভবিষ্যৎ দেখতে পারে, তাহলে আমরা কেন এরকমটা করছি বলো। আর এতে করে অভি বলছে আপনি একদম চুপ করে থাকবেন, আপনি দয়া করে কোনো ধরনের কোনো কথা বলার একদম চেষ্টা করবেন না, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাইছি না, তাই আপনি চুপ করে থাকুন। আর এতে করে তখন চুপ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই অভি খুব ভালোভাবে বুঝতে পারে যে আসলে এই জ্যোতিষী ইচ্ছে করে এই সমস্ত কাজ করেছে। ঠিক তখনই ওই জ্যোতিষী সকলের সামনে বলছে যেভাবেই হোক না কেন তোমাদের দুজনকে অবশ্যই আলাদা থাকতেই হবে। ঠিক তখনই ঠাম্মি বলছে হ্যাঁ, জ্যোতিষী যেহেতু একবারে বলে দিয়েছে যে তোমাদের আলাদা থাকতে হবে, তাই তোমাদের অবশ্যই আলাদাই থাকতে হবে, এছাড়া কিন্তু তোমাদের আর কোনো কিছু নেই। আর এতে করেই তখন অভি বলছে ঠিক আছে ঠাম্মি তুমি যেহেতু বলছো তাহলে অবশ্যই আমরা থাকবো, তবে আলাদা থাকলেও কিন্তু আমাদের ভালোবাসা কিন্তু কমে যাবে না। আর ঠিক তখনই ঝুমকি বলে যে আমিও এবার দেখবো তুই কিভাবে অভির সাথে করে অভির অফিসে এসে পৌঁছতে পারিস। তাই কলার একটা খোসা দিয়ে দেয় ছুটির সামনে, এবং ছুটি যখনই সামনের দিকে এগিয়ে যাবে ঠিক তখনই ওখানে হোঁচট খেয়ে পরিচিত নেয়। ঠিক সেই মুহূর্তেই অভি এসে ধরে ফেলে। আর তখনই বলছে দেখেছো ঠাম্মি, তোমরা আমাদের আলাদা করতে চাইলেও উপরওয়ালা কিন্তু ঠিক আমাদের আবারও এক করে দিচ্ছে, আমাদের কোনোভাবে আলাদা হতে দিচ্ছে না। তাই দেখেছো আমাদের মধ্যে ভালোবাসা কিন্তু একদম কমে যাবে না। আর এই সমস্ত বলে তখন ক্ষিপ্ত হয়ে তোলে ঠাম্মিকে। ঠিক তখনই ওই জ্যোতিষীর কাছে এসে বলে যে আপনি সত্যি করে বলুন তো যে আপনি আসলে কার কথা এখানে এসেছেন। আর এতে করেই সকলে একটু ঘাবড়ে যায়, এবার কি হবে, এবার যদি সত্যিই লোকটা মুখ খুলে দেয় তখন তো সমস্ত সত্যি বের হয়ে আসবে। ঠিক তখনই ওই লোকটা বলছে কি সমস্ত বলছেন আপনি। ঠিক তখন বলছে ঠিক আছে আমি তাহলে পুলিশকে ফোন করছি এবং পুলিশ এসেই না হয় সমস্ত সত্যি কথা বের করবে। আর এতে করে একটু ভয় পেয়ে যায়। ঠিক তখনই বলেছে আমি সত্যি কথাই বলছি, আসলে ওরা দুজনেই আমাকে বলেছিল এখানে এসেই সমস্ত প্ল্যান করতে। আর এতে করে তখন সকলে অবাক হয়েছে। ঠাম্মি তখন অবাক হয়ে বলছে ছি পরিমা, তুমি এই সমস্ত কাজ করেছিস, আর ঈশা তুই এই সমস্ত কাজ করেছিস, আমি এটা কোনোদিনও ভাবতেই পারিনি যে এরকম একটা জঘন্য কাজ তোরা করতে পারবি। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই পুলিশের ভয় দেখাতে যেন ওই জ্যোতিষী এবার মুখ খুলতে বাধ্য হয় যে ওই ঝুমকি আর ঈশাই ওকে এই সমস্ত কাজ করতে বাধ্য করেছে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।